ফাঁকা কলসি বাজে বেশি। আসলে ব্রাজিলের সাথে কি ফাঁকা কলসি কথাটা যায় কোনোভাবে? আপনারাই বলুন। যায় যায় না। আর আরেকটা কথা তারা বলল যে একসময় তারা বলতো আমরা কাপ দেখে সাপোর্ট করি না, আমরা মেসিকে দেখে সাপোর্ট করি, অথচ তারা এখন কাপের কথা বলতেছে আর বলতেছে ব্যালন ডি অরের কথা। তাদের ইতিহাসে কয়জন প্লেয়ার ব্যালন ডি অর পেয়েছে আর ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডি অর পেয়েছে? আশা করবো আপনারা যেহেতু স্ক্রিপ্ট নিয়ে বসছেন এখানে, স্ক্রিপ্ট না আপনার বাসায় গিয়ে আপনাদের গুগলে সার্চ করবেন যে ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডি অর পেয়েছে, আর্জেন্টিনা কতজন প্লেয়ার ব্যালন ডি অর পেয়েছে। যে যদি সেমিফাইনালে বাই এনি চান্স এবারে ব্রাজিল এবং আর্জেন্টিনার দেখা হয়ে যায়, তাহলে বাংলাদেশে 144 ধারা জারি করতে হবে। প্রথম কোন বিশ্বকাপে প্লেয়ারদের জার্সিতে নাম্বার দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল? ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজন স্টার নিউজের এই বিশেষ আয়োজনে ঢাকা শহরের এবং ঢাকার আশেপাশের বিভিন্ন ক্যাম্পাসে ওয়ার্ল্ড কাপের 41 দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। যেই ক্যাম্পাসে অবস্থান করছি আমি, ডায়না এবং পুরো টিম, সেই ক্যাম্পাসটার নাম আমরা বলবো না, এখানকার শিক্ষার্থীরা বলবে। আমরা এখন কোথায় আছি? ইস্টার্ন ইউনিভার্সিটি। দর্শক যেমনটা শুনলেন, আমরা আছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে। ঢাকার একটু পাশে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এসেছি সেখানে আমি বলবো যে কোনো হর্নের শব্দ আমি পাচ্ছি না। সকাল থেকে যখন আমরা এসেছি আমার পার্সোনালি হর্নের শব্দে আমি খুবই বিরক্ত হই, এবং যেহেতু এই ক্যাম্পাস আসার পর আমি এখন পর্যন্ত একটাও হর্নের শব্দ শুনিনি, আমি পার্সোনালি খুবই ভালো ফিল করছি এখানে এসে। একটা শান্ত পরিবেশ, সবুজ মাঠ আমরা দেখতে যাচ্ছি। অটোমেটিক্যালি এখানকার শিক্ষার্থীরা যারা, তারাও আমাদের সাথে এগ্রি করেছেন হাততালি দিয়ে। পুরো আয়োজনেই আপনাদের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আমরা যদি প্রথম যেই সেগমেন্ট আসলে ডায়না শুরু করব, সেটা নিয়ে যদি আপনি কিছু নির্দেশনা দিতেন। আমরা আমাদের প্রথম সেগমেন্ট গেমিং সেগমেন্টটা শুরু করব। তার আগে একটু বলে দিতে চাই, আমাদের ডানে একজনই আর্জেন্টিনার জার্সি পরা যেহেতু আছেন, সো আমরা ধারণা করতে পারি যে এখানকার সবাই আর্জেন্টাইন ভক্ত, এবং আমাদের হাতের ডানে টিম আর্জেন্টিনা আছে, এবং আমাদের হাতের বায়ে কেউ ব্রাজিলের জার্সি পরা নেই, একজন পর্তুগালের জার্সি পরে আছেন, কিন্তু টিমটা আসলে ব্রাজিল। আমাদের হাতের বায়ে টিম ব্রাজিল আসলে এভাবেই সবসময় গুপ্তই থাকে। আমরা শুরু করব গেমিং সেগমেন্টটা, তবে তার আগে আমরা একটু নিয়মটা বলে দিচ্ছি দুই দলের উদ্দেশ্যে। আমাদের গেমিং সেগমেন্টে দুইটা গেম থাকে। প্রথম গেমটা আমরা সামনে একটা বার দেখতে পাচ্ছি এবং বল দেখতে পাচ্ছি। আমাদের কি করতে হবে, আমরা যেরকম ফুটবল খেলি সেরকম ফুটবল খেলতে এখানে হবে না, এখানে আমাদের পেনাল্টি নিতে হবে, যেটা আসলে আর্জেন্টিনা সবসময় ভালো করে। সো আশা করছি হ্যাঁ, পেনাল্টিতেই আর্জেন্টিনা জিতে। সো সেভাবে আর্জেন্টিনা আশা করছি পেনাল্টি নেবে এবং ব্রাজিলও সেটা করবে। এবং এই গেমের জন্য আমাদের নিয়মটা হচ্ছে, আপনারা প্রত্যেক টিম থেকে 3 জন করে সুযোগ পাবেন। আপনাদের প্রত্যেকের সময় থাকবে 1 মিনিট, এবং আপনাদের চোখটা বাঁধা থাকবে। আপনাদের যে টিমমেট আছে তাদের ইনস্ট্রাকশনস শুনে আপনাকে শট নিতে হবে। ওকে, পরিষ্কার? এবং অপর টিম থেকে কোনো ধরনের কোনো মিসগাইড করা যাবে না। যদি আপনারা সেটা করেন তাহলে আপনাদের 5 পয়েন্ট করে কাটা যাবে। কোনো ধরনের কোনো প্রশ্ন, কনফিউশন থাকলে সেটা এখনই জিজ্ঞেস করে নিতে হবে। গেম শুরু হয়ে যাওয়ার পরে কোনো ধরনের অবজেকশন আমরা শুনবো না যে এটা করা হয়নি, সেটা করা হয়নি। ওকে, আমরা তার আগে একটু ডায়না, দুই দলের দুইজন ক্যাপ্টেন আছেন, দুই ক্যাপ্টেনকে আমরা সেটে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটা টচ করব, টচে যে জিতবে সেটি আসলে আমরা গ্রহণ করব যে কে আসলে প্রথম কি করবে। ওকে, টস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কে কল করলো? আর্জেন্টিনা। আপনি কল করেছেন টেইলস, অ্যান্ড ইট ইজ টেইলস। আপনি আগে শট নেবেন নাকি অপোনেন্টকে শট নেওয়ার সুযোগ দিবেন? আমরা আগে শট নেওয়ার সুযোগ দিব। মানে আপনারা টার্গেট নিয়ে খেলবেন? ওকে, টার্গেট নিয়ে খেলছে টিম আর্জেন্টিনা, সো টিম ব্রাজিল আগে সুযোগ পাচ্ছেন। ওকে, আমরা একটা ক্লাব দিই সবাই। প্রথম কে অংশগ্রহণ করছেন? আপনি। বাকিরা তাহলে গোল পোস্টের পেছনে আমরা চলে যাই, কাইন্ডলি এদিকে চলে আসেন। ব্রাজিলের যিনি প্রথম কিক নিতে এসেছেন তার নামটা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে জুলিয়াস সিজান। জুলিয়াস সিজার। আপনার নামটা কে রেখেছে? আমার বাবা। সুন্দর একটা নাম। আপনি ব্রাজিলের সাপোর্ট করেন? না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। মানে ব্রাজিলের সমর্থকদের এতই দুরবস্থা যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যে কারণে আপনি আর্জেন্টিনার, আপনার মন এতই বড় যে আপনি ব্রাজিলের হয়ে খেলছেন, এমনটা কিছু কি? হ্যাঁ, এমনটাই। আপনারা যারা গোল পোস্টের ওপাশে আছেন, আপনারা মাইক্রোফোনে ইনস্ট্রাকশন দিতে পারবেন ওনাকে, আমি জাস্ট একটু ঘুরিয়ে দেব, ঠিক আছে? ওকে, আমরা শুরু করব। আমরা কি রেডি? ওকে, অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। সিজান 2 স্টেপ পিছনে যাও, আরেকটু ওয়েট, হালকা ডানে যাও, হালকা ডানে। ইয়েস, তোমার বল একদম সামনে। তুমি কি বাম পা দিয়ে শ্যুট করতে চাচ্ছ? তাহলে আরেকটু তোমার বামে যাও। হ্যাঁ, ওয়েট, আরেকটু ডানে যাও, আরেকটু ডানে। হ্যাঁ,
তোমার বল সামনে, তুমি টাচ করতে পারো বল, হ্যাঁ জাস্ট সোজা মেরে ওকে, দাও। বলটা রিসিভ করা হচ্ছে। আপনাদের 25 সেকেন্ড সোজা। সময়। ও অল্পের জন্য আপনার গোলটা হলো না, আপনি খুলতে পারেন আপনাদের ওখান থেকে। অনেক সময় ছিল, এখনো মানে 29 সেকেন্ডস হয়েছে কেবল, মানে আরো 31 সেকেন্ডস বাকি ছিল। একটু সময় নিয়ে কিকটা করলে হয়ে যেতে পারতো। তারপরে উনি পজিশনে চলে এসেছিলেন, বল রিসিভ করেছিলেন, ভালো একটা টিম বন্ডিং ছিল, ইনস্ট্রাকশন নিয়েছেন, হিট করেছেন, কিন্তু বারে লেগে আসলে গোলটি হয়নি। সেকেন্ড যিনি দুঃখিত, আছেন আমরা তিনি চলে second কে যাবেন আসবেন, স্পটে। চলে আসেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে শাহরিয়ার গিহান। দিহান। আপনি ব্রাজিল সাপোর্ট করেন? আমি পর্তুগাল সাপোর্ট করি। কেন পর্তুগাল সাপোর্ট করেন? আমি ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বড় ফ্যান। ওকে, টিম রেডি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য? And your time starts now. ভাইয়া বায়ে ঘুরেন, এবার ডানে যান, আপনার বরাবর ডানে যান, পিছনে পেছনে পেছনে, বরাবর যান, পেছনে যান, আরও যান, আরও 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 পিছনে যান, হোল্ড 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 হোল্ড, একটু ঘুরেন, এর ডানে ঘুরেন, হ্যাঁ এবার একটু পিছনে যান, একটু পিছনে যান, একটু পিছনে, আরেকটু পিছনে, এবার ডানে যান, ওই বরাবর ডানে যান, বল দেখেন আপনার পায়ের সামনে, টাচ করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে জাস্ট সোজা মেরে দেন। 30 seconds left. ও আমরা দেখতে পেলাম যে ব্রাজিলিয়ান সমর্থক যিনি আছেন তিনি চেষ্টা করলেন। আমি আসলে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা ইনস্ট্রাকশনসও দিচ্ছেন খুবই ভালো, শট নেয়ার জন্য রেডিও হচ্ছেন খুবই ভালো, কিন্তু পরে শট নেওয়ার সময় কি যেন হয়ে যাচ্ছে। এবার আসলে দেখার অপেক্ষা। গুড ট্রাই, দেখা যাক কি হয়। তৃতীয় যিনি আছেন তার চোখ বাঁধা হচ্ছে, এবং ব্রাজিল 2টা শট নিয়েছে, কোনো স্কোর করতে পারেনি। নাম আর ডিপার্টমেন্ট বলবেন। শোভন খন্দকার, বিবিএ ডিপার্টমেন্ট, হোম টাউন কোথায়? খুলনা। খুলনা। আপনি দেখতে পাচ্ছেন? না কি দেখছেন? কিছুই না, কি কি কালার দেখছেন? কালো। শিওর? ওকে, টিম রেডি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য? And your time starts now. শোভন বন্ধু পিছনে যাও, একদম পিছনে, বরাবর সোজা, সোজা পিছনে যাও, আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু ডানে, এবার ডানে, হালকা ডানে, আরেকটু, আরেকটু ডানে। এবার কি তুমি ডান পায়ে শট নেবা না বাম পায়ে? ডানে। তুমি আরেকটু সামনে হালকা আগাও, আরেকটু, আরেকটু তোমার সামনে বল, তুমি দেখো টাচ করতে পারো, আরেকটু, হ্যাঁ ইয়েস, এখন তুমি শট করতে পারো। 30 seconds left. ও আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল খুব দারুণ দারুণ ইনস্ট্রাকশন নিচ্ছে, বল পায়ে নিচ্ছে, কিন্তু গোল আর হচ্ছে না, যেটা ডায়না খুব খুশি হচ্ছে একজন ব্রাজিল বিপক্ষের সমর্থক হয়ে। আমাদের Okay. ব্রাজিল দলের সবার সুযোগ শেষ হয়ে গেছে, আপনারা আপনাদের জায়গায় বসে পড়বেন, এবং আর্জেন্টিনার প্রথম যিনি কিক নেবেন আমি একাই তিনি বাড়া স্পটে চলে যাবেন, এবং বাকি 4 জন বারের পেছনে। আপনি নিচ্ছেন প্রথম, রাইট? নাম কি আপনার? প্লাবন। প্লাবন। ব্রাজিল কিন্তু 3টা সুযোগের একটাও কাজে লাগাতে পারেনি। আর্জেন্টিনা, আপনাদের কি মনে হচ্ছে? আমরা পারবো, আপনারা পারবেন? অবশ্যই। পারবেনই তো, কারণ আপনাদের স্বভাবই হচ্ছে পেনাল্টি নিয়ে নিয়ে জিতে যাওয়া। ও সবাই একটা ক্লাব দি, ক্লাব দি। ডায়না অবশেষে এতগুলো শো করার পরে স্বীকার করলো ব্যাপারটা। কেন এটা স্বীকার না করার কিছু নাই ভাই, পেনাল্টি হচ্ছে ফুটবল খেলার একটা নিয়ম, রাইট? যেটা ব্রাজিলও পায়, আর্জেন্টিনাও পায়। আর ব্রাজিল সেটাকে কাজে লাগাতে পারে না, আর্জেন্টিনা পারে। সো সেখানে আসলে আর্জেন্টিনার ভুল নাই কোনো। এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি ডায়নার যে সুইট ভয়েস আছে সেই ভয়েস থেকে ডায়না এগ্রেসিভ ভয়েসে চলে যাচ্ছে। আমরা একটু এখন ঘুরে আসি। আপনার হোম টাউন কই বললেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আর আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান ঢাকা বুটবাজার। ঢাকা বুটবাজার। ওকে, And your time starts now. হ্যাঁ প্লাবন, একটু পিছে যাও, পিছে যাও, 2 পা পিছে যাও, আরো 2 পা, যেতে থাকো যেতে থাকো যেতে থাকো যেতে থাকো, আর একটু যাও, আর একটু, হ্যাঁ স্টপ স্টপ স্টপ। এবার তোমার বামে যাও, আর একটু যাও, হ্যাঁ দেখো এই তো ফিল করতে পারতেছো, বলটাকে পাচ্ছ, আরেকটু বামে যাও, পিছে যাও, আরেকটু পিছনে পিছনে। এখন দেখো Okay. একটু সামনে আসো, বলটাকে পা দিয়ে ধরো তো, হ্যাঁ Thank হ্যাঁ you, হ্যাঁ Dana. ঠিক আছে ঠিক আছে। এখন একদম সোজাসুজি শট মারো, 20 একদম seconds সোজা। left. আহ ও আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন তিনিও পারলেন না। থ্যাংক ইউ। সেকেন্ড পার্সন চলে আসবেন, দেখা যাক। ক্যাপ্টেন, রাইট?
ক্যাপ্টেনের চোখ বাঁধা হচ্ছে এবং এর আগে ক্যাপ্টেন খুবই ভালো ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন। অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। আচ্ছা শাকিল একটু বামে যাও, আরেকটু, হ্যাঁ হয়েছে হয়েছে, এবার এবার একদম পিছের দিকে যাও, সোজা সোজা পিছে, আরেকটু ডানে ডানে, আরেকটু একটু ডানে, হ্যাঁ এবার পিছে 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 যাও, হ্যাঁ আর অল্প একটু, আর ওয়ান স্টেপ, হ্যাঁ এবার এবার বামে আসো, তোমার বামে আসো, খুব গুনে গুনে স্টেপ হ্যাঁ নিচ্ছেন মনে এবার হচ্ছে। হ্যাঁ একদম বলে সোজা তুমি, এবার বল ইয়া করো, হ্যাঁ হ্যাঁ আরেকটু ডানে যাও, আরেকটু ডানে যাও, আরেকটু ডানে, তুমি আরেকটু সোজা হও, আরেকটু সোজা হও, 30 সেকেন্ডস লেফট। তুমি সোজা হও, সোজা হও, না বামে 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 আরেকটু সোজা হও, আরেকটু ডানে যাও, ডানে যাও, ডানে ডানে ডানে, 20 সেকেন্ডস লেফট। হ্যাঁ সোজা দাও, না ওই সোজা না, তুমি ডানে যাও, আরো ডানে যাও, ডানে ডানে, আরে ডানে ডানে ডানে, দ্রুত, 10 সেকেন্ডস লেফট। ডানে ডানে ডানে, 10, তুমি পিছাও, পিছাও, ডানে সোজা হও, 8। ও আমরা দেখতে পেলাম যে ব্রাজিল আসলে তাদের একটা সুযোগও কাজে লাগাতে পারেনি এবং আর্জেন্টিনাও দেখলাম আমরা যে একটা সুযোগও কাজে লাগাতে পারলো না। এবারে আর্জেন্টিনার শেষ যিনি আছেন, নাম কি আপনার? জুনায়েদ, জুনায়েদ, কোন ডিপার্টমেন্ট? সিএসসি, সিএসসি, ওকে। অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। সোজা সোজা দাঁড়াও, সোজা সোজা, ডানে ডানে, রোটেট রোটেট, ডানে রোটেট, ডানে ডানে, ওই ডানে রোটেট করো, হ্যাঁ হ্যাঁ করতে থাকো, আরেকবার করো, করতে থাকো, আরেকটু করো, ওকে, পিছনে যাও, পিছনে পিছনে, 1 2, আরো আরেকটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরেকটু পিছনে যাও, একটু ডানে যাও, ডানে যাও, ডানে যাও, ডানে 30 যাও, seconds ডানে left. ডানে 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 ডানে, যেতে থাকো, ডানে যাও, ডানে যাও, এখন সামনে কদম নাও, দেখো তোমার সামনেই বলটা আছে, একটু সামনে যাও, ডানে যাও, ডানে যাও, হ্যাঁ আরেকটু ডানে, এই তো 10 পেয়ে গেছো, পেয়ে সেকেন্ডস গেছো, লেফট। আমরা কাউন্টডাউন দিচ্ছি। এবার ঘুরো ঘুরো ঘুরো, বাম দিকে ঘুরো, বাম 10, দিকে ঘুরো, 9, একটু বামে ঘুরো, 8, 7, 6, ডানে, শর্ট দাও, শর্ট দাও, 4। ব্রাজিল যখন জাপানের সাথে খেলছিল, জাপান যখন প্রথম 1 গোল করে দিল, তখন আমরা দেখতে পেয়েছি আর্জেন্টাইন সাপোর্টাররা বিশ্বকাপ জিতেছে এরকম একটা উল্লাস করেছিল, হ্যাঁ, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে 2টা টার্গেট সেট করা হয়েছে। এই পয়েন্টের শুরু থেকে একদম এখান থেকে শুরু করে এই বোর্ডের একদম এই পর্যন্ত, এখানেও যদি বল হিট করে তাহলে কিন্তু আমরা -5ই নিচ্ছি। শুধুমাত্র এখানে হিট করলে যে আমরা -5 কাউন্ট করব সেটা না, এখানে হিট করলেও আমরা -5ই কাউন্ট করব এবং এখানে যদি বল -5 এ লেগে তারপরে +5 এ যে টাচ করে তাহলেও কিন্তু আমরা -5 কাউন্ট করছি, মানে বলটা যেই পয়েন্টকে আগে হিট করবে সেইটা আমরা কাউন্ট করছি। ওকে, পরিষ্কার? এবং বলকে উড়িয়ে মারা যাবে না, বলকে মারতে হবে গড়িয়ে। আপনারা 3 জন করে সুযোগ পাবেন এক টিম থেকে। আগেরবার যেই 3 জন আপনারা সুযোগ পেয়েছিলেন, যেই 3 জন নিজেরাই ডিসিশন নিয়েছিলেন যে কারা কিক করবেন, এবারে তারাও নিতে পারেন, নিজেদের দলের মধ্যে আপনারা ইন্টারচেঞ্জ করেও সুযোগ দিতে পারেন। ওকে, 3 2 1। আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক তিনি -5এও গেলেন না, +5এও গেলেন না, এইভাবে করেই নিজের দলকে শূন্যে ভাসিয়ে রাখলেন। এই পর্যায়ে আসবে ব্রাজিলিয়ান একজন সমর্থক, এখান থেকে আসবে একজন, কে আসবেন? চলে আসেন দ্রুত। ক্যাপ্টেন চলে এসেছেন, CR7 এর ফ্যান। 3 2 1। আমরা দেখতে পাচ্ছি আজকের যেই আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের দলপতি অধিনায়ক তিনি চলে এসেছেন। এর আগে উনি চোখ বেঁধে হিট করার চেষ্টা করেছেন, গোল করার হয়নি। এবার দেখি আপনার চোখ খোলা, আপনি এবার পয়েন্টে হিট করতে পারেন কিনা। ওকে, রেডি আমরা? 3 2 1। ও ব্রাজিলের সমর্থক যে আছেন আমরা দেখতে পাচ্ছি, এইবার আপনি করতে পারবেন, কি আত্মবিশ্বাস? ইনশাল্লাহ চেষ্টা করব। সত্যি এবার কিন্তু দেখে দেখে মারছেন। 3 2 1। ও আমরা দেখলাম যে একেবারেই পয়েন্ট বারের সবচেয়ে কাছ দিয়ে যে বলটি গিয়েছে, কিন্তু পয়েন্ট হয়নি।
ব্রাজিলিয়ান সমর্থকদের। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টাইন শেষ যিনি আসলে কিক করবেন পয়েন্টে। আপনার নাম কি? মাহমুদ হাসান শিহাব, কোন ডিপার্টমেন্ট? সিএসসি ডিপার্টমেন্ট। 3, 2, 1. আমরা দেখতে পেলাম যে আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন, কেমন লাগছে? খুব ভালো। এই যে পুরো দুইটা গেমে প্রথম একটা পয়েন্ট হলো, সেটা কেমন লাগছে? আমাদের টিমের জন্য ভালো, অ্যান্ড আমার তো অনেক ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। উই সেভ দ্য বেস্ট ফর লাস্ট, সো হি ওয়াজ দ্য বেস্ট। চ্যাম্পিয়ন হবো। এখনই চ্যাম্পিয়ন বলছেন, বুঝতে পেরেছেন? এইবার দেখি আমরা জাপানের গোলে যেভাবে আর্জেন্টাইন সমর্থকরা খুশি হয়েছিল, এবার নিজেরা পয়েন্ট পেয়ে তার থেকে বেশি খুশি হয়েছে। এবার দেখি আপনি ওই 90 মিনিটের যেই গোল সেটি আসলে করতে পারেন কিনা। ঠিক আছে, আমরা রেডি? ওকে, আমরা রেডি। 3, 2, 1. ও আমরা অবশ্যই দেখতে পেলাম যে আমাদের দুই দলের যে হিট দ্য পয়েন্ট, এই দুইটি সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রিশান, জিতেছ তো আজকে আর্জেন্টিনার সমর্থকরা, সো আমি চাই আপনি যেরকম ব্রাজিলের কেউ জিতলে আমাকে সেটা তুলে দিতে বলেন, আমি চাই আপনি এগুলো আসলে একটু তুলে দেন। অবশ্যই আমি তুলে দিব, এবং আমার সাথে ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন, আমার কাছে মনে হয় আমি তো তুলে দেই, ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা এই জার্সিগুলো তাদের বন্ধু বা বড় ভাই তাদের ক্যাম্পাসের তাদেরকে তুলে দিক, এটাই আরো বেশি ভালো লাগবে। ওকে, আমরা ক্লাব দিয়ে একটা একটা করে জার্সি নিই সবাই। সুন্দর। আমরা সবাই ক্লাব দেই। ক্লাব দেই আমরা সবাই। যে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান সমর্থকরা কতটাই নম্র ভদ্র, তারা আর্জেন্টাইন সমর্থকদের কি সুন্দর বস্ত্র দিচ্ছে। আপনারা একটু হ্যান্ডশেকও করতে পারেন আসলে। হ্যাঁ, এই তো গুড, এই তো ভাই ভাই, আরে ঈদ মোবারক। এই বস্ত্র পেয়ে আর্জেন্টাইন সমর্থক খুবই খুশি। এই বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই বস্ত্র পরিধান করে সেলফি থেকে শুরু করে সবকিছুই তুলবেন। ঠিক থ্যাংক আছে, ইউ সো মাচ, আপনারা আমাদের সাথে এখানে সময় দিয়েছেন এবং আপনাদের কারণে আমাদের অনুষ্ঠান আরও সৌন্দর্য পেয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ। রিশান, এই যে একদম লাস্ট বলে যে স্কোর হলো এবং আর্জেন্টিনা জিতে গেল, আপনি কি বলতে চান? আমি কি বলতে চাই, অবশ্যই আর্জেন্টিনা জিতুক। আমি চাই নকআউট পর্বে আর্জেন্টিনা যেই সম্ভাব্য খেলা, এই খেলা আর্জেন্টিনা জিতুক। আমি কোনোভাবে এমন সমর্থক না, কোনোভাবে আমি চাই না যে আর্জেন্টিনা হেরে যাক। অবশ্যই জিতুক, ফাটাফাটি হোক। তার কারণ ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটার একটা দল যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় না, তাহলে বাংলাদেশ থেকে বিশ্বকাপ উন্মাদনা অর্ধেক কমে যাবে। অর্ধেক কমে যাবে একদম। ওকে, যাই হোক, আমরা গেমিং সেগমেন্ট পার করেছি এবং এরপরে আমাদের আরও দুইটা সেগমেন্ট বাকি আছে, সেটা হলো ডিবেট এবং কুইজ। কুইজে সবাই পার্টিসিপেট করতে পারবে এবং ডিবেটে পার্টিসিপেট করবে 6 জন। আমরা সেই সেগমেন্টগুলো উপভোগ করব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরতে চাই। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। স্টার নিউজের সৌজন্যে ওয়ার্ল্ড কাপের এই বিশেষ আয়োজনে আমরা আজকে আছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে। বেশ সুন্দর একটা আবহাওয়া, আজকে রোদের তাপও কম এবং আমরা এনজয় করছি বেশ। এবং গেমিং সেগমেন্টে আমরা একদম দেখেছি যে লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে তারা কিন্তু ম্যাচটা বাগিয়ে নিয়েছে। তারা কারা? অবশ্যই টিম আর্জেন্টিনা। এবারে চাপার জোরে আমরা দেখব যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে কাকে কুপকাত করে। আমাদের ডিবেটের নিয়মটা যদি আমি একটু ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেক বক্তার জন্য সময় থাকবে 2 মিনিট। বিতর্ককে আমরা সংসদীয় অথবা সনাতনী কোনো ধারাতেই ফেলছি না, আপনারা নিজের টিমকে সেরা প্রমাণ করবেন। বিতর্কের বিষয় হচ্ছে বিশ্বকাপে আমরাই সেরা, টিম আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা, এবং টিম ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। 2 মিনিট সময় পাবেন, 1.5 মিনিটে আপনাকে সতর্ক সংকেত দেওয়া হবে এবং পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আপনাকে শেষ করা হবে। স্পিকার অর্ডার অনুযায়ী বসতে হবে? কোনো না না না, নট নেসেসারি। ওকে ওকে, আমরা সবাই শুরু ready? করব এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আজকের এখানে উপস্থিত আমার প্রতিপক্ষ দল, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দকে সিলেট সাউদারদের সাম্বারল্যান্ডের পক্ষ থেকে জানাই শুভ অপরাহ্ন। তবে আমি আজকের এখানে আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে পারছি না এই কারণে, কারণ আপনারা আমাদের সামনে এমন একটি দলকে আমরাই সেরা এজন্য নির্বাচন করেছেন, যে যাদেরকে আসলে আমাদের লেভেলে আসতে হলে এখনও প্রায়
72 বছর সময় নিতে হবে, কারণ তারা দীর্ঘ 36 বছরের খরা কাটিয়ে তারা সবে একটি ট্রফি পেয়েছে। আমরা যদি দেখতে চাই, আমি কেন আজকে এখানে জার্সি পরে আসিনি এবং আমার টিমমেটদেরও নিষেধ করেছিলাম তোমরাও জার্সি পরে এসো না, কারণ কি আমাদের লেভেলে আসলে তারা নেই। আমাদের লেভেলে দেখেন আমাদের জার্সিটা হচ্ছে 5টা স্টার, তাদের জার্সিতে 3টা স্টার, তার ভিতরে আবার একটা নিয়েছে 1978 সালে সামরিক শাসনের জোর দিয়ে, আর একটা নিয়েছে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে, সেটাকে আবার তারা গর্বভরে প্রচার করে হ্যান্ড অফ গড। আসলে এটাকে হ্যান্ড অফ গড না বলে হ্যান্ড অফ থিপ বললে হয়তো বা ভালো হতো। আর সর্বশেষ যদি আমরা দেখতে পাই 2022 বিশ্বকাপ, সে 2022 বিশ্বকাপে তো মোটামুটি তারা কান্নাকাটি করে পেনাল্টি নিয়ে কোনো রকমভাবে একটা বিশ্বকাপ জিতেছে, তার ভিতরে আবার খেলার সৌন্দর্যটাকে নষ্ট করেছে। তাদের সেই বিশ্বকাপের সাথে আরও অর্জন আছে 100টি ফাউল এবং 16টি হলুদ কার্ড, এবং সেই সাথে এই বিশ্বকাপটির নাম আসলে বিশ্বকাপ না দিয়ে আর্জেন্টিনার জন্য পেনাল্টি কাপ বললে আমি মনে করি বেশি ভালো হবে। আমরা কেন সেরা? আমাদের ব্রাজিলের আছে কি পেলে গরিন্তে থেকে শুরু করে প্রতিটি প্রজন্মের জন্য এক একজন করে স্টার, কিন্তু আসলে তাদের ম্যারাডোনার পরে আর মেসির পরে অন্য কোনো স্টার আসলে তারা নাম বলতে পারবেন কিনা আমরা আসলে জানি না। আমাদের শুধু 5টা বিশ্বকাপ নয়, আমাদের আছে 4টি কনফেডারেশন কাপ, প্যান আমেরিকান কাপ, সেদিক থেকেও পরিসংখ্যানের বিচারে তারা অনেক পিছিয়ে। তারা হয়তো একটু পর বলবেন আমাদের আছে কোপা আমেরিকা। আরে ভাই বাদ দেন আপনার মহল্লা প্রিমিয়ার লিগ, ওগুলো ভাই দূরে রাখেন ভাই, আগে ভাই রয়্যালিটিতে আসেন ভাই, বিশ্বকাপে আসেন ভাই। ব্রাজিলে হলুদ সবুজ দেখলে একটা রাজকীয় ভাব আসে, আর আপনাদের ওই যে আকাশি সাদা দেখলে মনে হয় আকাশের মেঘ ভাই, এই আছে আপনার এই সময় নেই। শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একদম 2 মিনিটে শেষ করেছেন। সময়ের একদম যথাযথ ব্যবহার তিনি করেছেন এবং বেশ কিছু সমীকরণ দেখিয়েছেন। আমরা এবার দেখতে চাই যে আর্জেন্টিনার প্রথম বক্তা তিনি আসলে প্রতিপক্ষের দেয়া যুক্তি কিভাবে খণ্ডান এবং নিজের বক্তব্য কিভাবে উপস্থাপন করেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কি একটু হাসতে পারি? অবশ্যই। মাননীয় স্পিকার, হাসলেন না যে? আমি হাসলাম না, আমি এটা পরে হাসবো। ও আচ্ছা। মাননীয় স্পিকার, আমি উপস্থিত সবাইকে নীল সাদা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং আপনাকে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আমাকে এই সংসদে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে তেমনি আর্জেন্টিনার সেই বুয়েস আয়ার্সে উঠেছিল বিশ্বকাপ ফুটবল কিংবা ফুটবলের সেই ঐতিহাসিক শুভযাত্রা। আমরা একটু এটা তারা এটা বিশ্বাস করুক বা না করুক, তার মনে মনে এটা জানে যে আর্জেন্টিনাই সেরা। কেন সেরা আমি সেই ডিবেটে যাব না, কিন্তু আজকে যদি ডিবেটের টপিকটা এমন হতো কেন সেরা নয়, তাহলে বলতে মনে হয় মাননীয় স্পিকার আমার বলতে সুবিধা হতো। মাননীয় স্পিকার, এরপর যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করি 1930 সালের দিকে যাই, প্রথম বিশ্বকাপ, যে বিশ্বকাপে আমরা প্রথমবারের মতো প্রথম বিশ্বকাপে আমরা ফাইনাল খেলে এবং রানার আপ হই। বলতে পারে রানার আপ হয়েছেন তো কি হয়েছে, রানার আপ হওয়ার মাধ্যমে আমরা প্রথমবারের মতো জানান দিয়ে বিশ্ব শাসন করতে আমরা আসছি। আপনারা যদি আপনাদের বিশ্বকাপের দিকে দেখেন 1950 সালে আপনারা প্রথম বিশ্বকাপ খেলেন এবং বিশ্বকাপের মঞ্চটা ছিল এমন রবিন লেগ স্টাইলে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছিল কি 4টা টিম সেমিফাইনাল খেলবে, 4টা টিম খেলবে পয়েন্ট তালিকায় যারা শীর্ষে, অর্থাৎ যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন। মানে বিষয়টা এমন, খেলাটা হয়েছে আপনাদের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানা স্টেডিয়ামে। বিষয়টা এমন মাননীয় স্পিকার, আমার ব্যাট, আমার বল, আমার ফিল্ড, কিন্তু আমাকে খেলতে নিচ্ছে না। কারণটা হলো তারা 5-2 করে বিধ্বস্ত হয়েছিল উরুগুয়ের সাথে, নিজের ঘরের মাঠে নিজের স্টাইলে নিজের ফরম্যাটে খেলা, লাভ হলো না। এরপর মাননীয় স্পিকার তারা 1958 সালে এরপর তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে এবং ওয়ার্ল্ড কাপে তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ 1930 থেকে যদি আমি 1958 সাল হিসাব করি, ঠিক 28 বছর পর তারা ফাইনাল খেলছে। মাননীয় স্পিকার, 28 বছর পর যদি ফাইনাল খেলে বুঝবে কীভাবে কে সেরা মানে কে ভালো কে সেরা, এটা আসলে তারা যুক্তিতত্ত্ব রাখে না। আর আমার প্রতিপক্ষ ব্রাজিল যিনি বলে গেলেন যে আমাদের হ্যান্ড অফ গড, মাননীয় স্পিকার ওই বিশ্বকাপের আগ পর্যন্ত তো ব্রাজিলের 3টা ট্রফি ছিল। জুলি রিমের ট্রফি কতটা বিশ্বকাপ সমতুল্য সেটা নিয়ে আজকেও ডিবেট, গতকাল চ্যানেল 24 এর রিপোর্টও আমরা দেখেছি। And your time is up. মাননীয় স্পিকার, ক্যান 10 সেকেন্ড প্লিজ? ওকে, তো জুলি রিমের ট্রফি কতটা বিশ্বকাপ সম্পূর্ণ সেটা নিয়ে প্রচণ্ড ডিবেট আছে, আমি সেই ডিবেটে যাচ্ছি না। আর মাননীয় স্পিকার, ব্রাজিল সমৃদ্ধশালী দেশ এবং তাদের 3টা ট্রফি আছে। যদি আপনাদের কথায় সেট আপ মেসি বা সেট আপ ম্যারাডোনা হয়ে থাকে তাহলে আপনারা সেট আপ দিয়ে ট্রফিটা নিতে পারতেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। আপনাকে আবারও মনে করিয়ে দিতে চাই সবাইকে যে মাননীয় স্পিকার, এই শব্দগুলো আমরা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা সনাতনী ডিবেট চলে আসতেছে, একটু আমরা এটাকে অ্যাভয়েড করি। আর বিশ্বকাপে আমার দলই সেরা, আমার দলের ইনফরমেশনটা বেশি দিই, আমরা সেটা অন্য দল নিয়ে বেশি বলছি, আমার দল যে সেরা সেই বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় বক্তা ব্রাজিলের দ্বিতীয় বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। শুরুতে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত হোস্টদের। তো আমি আমার বিপক্ষ দলের যে কথাটা শুনলাম, প্রথমে সূর্য দিয়ে শুরু হলো। তো তারা যেটা বললো যে ব্রাজিল একসময় মানে খেলতো ভালো, তাদের একসময় লেজেন্ড ছিল, ব্রাজিল অনেক দিন ধরে কাপ পাচ্ছে না।
তো একটা কথা কি, সূর্য কিন্তু সূর্যই, সেটা যদি মেঘের আড়ালেও যাও তাও সেটা সূর্য, মেঘের বাইরে থাকলে সেটাও সূর্য। আর আমি আমার বক্তার কাছে যেটা শুনলাম, তারা আমাদের মানে প্রশংসাই বেশি করলো, বারবার দুইবার বিশ্বকাপের কথা বললো। বিশ্বকাপ শব্দটা আসলে ব্রাজিলের সাথেই যায়, কারণ আমরা ব্রাজিলকে সাপোর্ট করতে খুব বেশি আমাদের কারণ লাগে না। কারণ কি, আমরা যখন ছোটোবেলায় খেলা দেখতাম, বিশ্বকাপ আসলে কিন্তু দেখাতো কিছু গোল্ডেন মেমোরিজ, সেখানে দেখতাম শুধুমাত্র ব্রাজিলের প্লেয়ারদের বেশি দেখা যাচ্ছে আমাদের রোনালদিনহো, তার পায়ে বল, তার পায়ে যখন বলটা থাকে, বলও মনে করে যে আজকে আমাকে জাদু দেখাতে হবে তার পায়ের সাথে সাথে। আমাদের ছিল একজন কাকা, যাদের দেখে আমরা খেলা দেখা শুরু করেছি, একটা শান্ত স্বভাবে ভদ্র একজন লোক, যেভাবে বল নিয়ে প্রতিপক্ষের দিকে শান্ত স্বভাবে অত্যাচার করে, সেটাকে আসলে অত্যাচার করা হয় না, সেটাকে বিপক্ষ দলের ডিফেন্ডার ভাবে তারা আমাদেরকে নতুন করে খেলা শিখাচ্ছে, যে খেলাটা আসলে কতটা সুন্দর হতে পারে। তো এটা তো আমরা ইচ্ছে করে আসলে ব্রাজিল সাপোর্টার হই নাই, বা আমাদের কাপ দেখে সাপোর্ট করার বিষয়টা এরকম না। কারণ আমাদের ব্রাজিলের ইতিহাসটা এতটাই সমৃদ্ধ যে আমরা সেই ইতিহাস না দেখেও, আমাদের যে ইতিহাসে যে আমাদের বড় বড় তারকারা ছিল, তাদের খেলা ইউটিউবে বলি বা টিভিতে বলি, যেখানে দেখে আমাদের ফ্যান হতে বাধ্য করে। কারণ আমরা আসলে ফুটবল খেলাটা তো আসলে শুধু ফুটবল খেলা নয়, একটা 90 মিনিটের খেলা বললে ভুল হবে। সেখানে থাকে সৃজনশীলতা, থাকে ফুটবলের নৈপুণ্য, থাকে ড্রিবলিং, থাকে ডিফেন্ডিং, থাকে সেই সব কিছু তো আমরা মনে করি আমাদের ব্রাজিলের যে ইতিহাস, লম্বা ইতিহাস, আমাদের কাফু থেকে শুরু করে দুঙ্গা, গারিনচা, এবং আমাদের রিসেন্ট যারা আমাদের সময় যারা কি খেলা, আমরা যাদের খেলা দেখে মানে দেখা শুরু করেছি, রোনালদিনহো, কাকা, মাইকন, তো তাদের পায়ে এইসব জাদু আমরা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। তো এই কারণে আমাদের মনে হয় কাপ না, আমরা আসলে খেলা দেখেই ব্রাজিলের সাপোর্টার হয়েছি মূলত। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমরা শুনলাম যে ব্রাজিলের দ্বিতীয় বক্তার বক্তব্য। আপনি আপনার নির্ধারিত সময়ের আগে আপনার বক্তব্য শেষ করেছেন। আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথাবার্তা শুনে শুধুমাত্র একটা কথাই আমার বারবার মনে হয়েছিল, আসলে যে ফাঁকা কলসি আসলে বাজে বেশি। মাননীয় স্পিকার দেখুন, আজকে যে বিতর্কের যে বিষয়টা, যে আমরা কেন সেরা, মাননীয় স্পিকার আমরা কেন সেরা নয় মাননীয় স্পিকার, আমরা যদি বিপক্ষ দলের সাথে মানে কম্পেয়ার করে দেখি, তাদের সাথে বিতর্কটা করাই আমাদের উচিত না মাননীয় স্পিকার। আমরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন মাননীয় স্পিকার, আমরা বিতর্ক করবো ফ্রান্সের সাথে, আমরা বিতর্ক করবো জাপানের সাথে, আমরা বিতর্ক করবো মরক্কোর সাথে। মাননীয় স্পিকার, তারা বিগত সালের 1.5 দশক ধরে আমরা দেখে আসছি যে তারা বিশ্বকাপের যে ফুল সিরাত সেটাই তারা পার করতে পারছে না। আর বর্তমানে যদি আমাদের কথা বলেন, তাহলে আমরা কেন সেরা মাননীয় স্পিকার, আমরা সেরা হচ্ছে কি, আপনি দেখেন আমরা একটা নয়, দুটি নয়, তিনটে নয়, মোট 4টি মেজর ট্রফি আমরা হচ্ছে গিয়ে ফাইনাল খেলেছি মাননীয় স্পিকার। সেটা হতে পারে কোপা আমেরিকা, সেটা ফিনালিসিমা, সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ, সেটা হতে পারে পরবর্তী কোপা আমেরিকা মাননীয় স্পিকার। এরপরও তারা বলে যে আমরা মেসি কেন্দ্রিক একটা দল, কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি মেসি কেন্দ্রিক দল হতাম, তাহলে যে কিছুদিন আগে আমরা জর্ডানের বিপক্ষে যে জয়টা পেলাম, মেসিকে নামার আগে আমরা প্রথমত দেখছি যে 2টা গোল পেয়েছি মাননীয় স্পিকার। তারা আরও একটা বলে যে মেসি কী করতো মাননীয় স্পিকার, আমরা দেখি 2014 সালের ফাইনালে যখন আমরা হেরেছি, তখন তারা প্রশ্ন করতো যে এই মেসি কী করে, মেসি কী খেলে। কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা 15-16 কোপার হারার পরে, মাননীয় স্পিকার যখন আমরা 22-21 কোপার জেতার পর, কিংবা 2022 ফিফা বিশ্বকাপ জেতার পর, মাননীয় স্পিকার তারা তখন বলে যে আসলে এটা তো মেসি কেন্দ্রিক দল। মাননীয় স্পিকার, আমরা জানি যে একটা ভালো দলে একটা বড় নেতা থাকবে, এটা স্বাভাবিক মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দলে যে লিওনেল মেসি আছে, তার যে অর্জন দেখেন আপনি, যে সে 8টা ব্যালন ডিওরের মালিক মাননীয় স্পিকার। এখানে যায় যে বিরোধী দল আছে মাননীয় স্পিকার, তাদের দলে কি এমন কোনো প্লেয়ার আছে যে সে কিনা 3-4টা দলের ব্যালন ডিওরের মালিক মাননীয় স্পিকার। তো আসলে এদিকে আসলে ধ্রুব সত্য হলো, আকাশে যেমন চাঁদ একটা, ফুটবলের যেমন আবেগ একটা, সেমনই মনে করেন টিমও একটা, সেটা হলো আর্জেন্টিনা। থ্যাংক ইউ সো মাচ। আমি হোস্টদের কাছে 10 সেকেন্ড সময় চাচ্ছি, আমাকে 10 সেকেন্ড সময় দেওয়া যাবে? 10 সেকেন্ড সময় ব্রাজিলের একজন বক্তা চাচ্ছেন, তাকে কি দেয়া যাবে? সরি, 20 সেকেন্ড লাগবে। ওকে, 20 সেকেন্ড লাগবে, ঠিক আছে, বলেন। আচ্ছা, আমাদের সম্মানিত বিরোধী দল বললো যে ফাঁকা কলসি বাজে বেশি। আসলে ব্রাজিলের সাথে কি ফাঁকা কলসি কথাটা যায় কোনোভাবে? আপনারাই বলুন। যায় না। আর আরেকটা কথা, তারা বললো যে একসময় তারা বলতো আমরা কাপ দেখে সাপোর্ট করি না, আমরা মেসিকে দেখে সাপোর্ট করি, অথচ তারা এখন কাপের কথা বলতেছে আর বলতেছে ব্যালন ডিওরের কথা। তাদের ইতিহাসে কয়জন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে, আর ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে? আশা করবো আপনারা যেহেতু স্ক্রিপ্ট নিয়ে বসছেন এখানে, স্ক্রিপ্ট না আপনার বাসায় গিয়ে আপনাদের গুগলে সার্চ করবেন যে ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে, আর্জেন্টিনা কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে। মাননীয় স্পিকার, প্রশ্ন ছিল, মানে তার প্রশ্নের উত্তর ছিল আমার কাছে। জি, যে উনি যে শেষে যে প্রশ্নটা করলাম আমি সেটা দিয়ে শুরু করব, যে কতজন প্লেয়ার পেয়েছে। মাননীয় স্পিকার, এক মেসি দিয়ে যদি সব হয়, তাহলে সবার কেন দরকার? সো আমরা এবারে ব্রাজিলের তৃতীয় বক্তার কাছে যাব এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ স্টার নিউজকে। আজকে যদি আমাদের ডিবেট করতে হয় যে ফুটবলে কারা সেরা এটা নিয়ে, তবে আমরা আর্জেন্টিনাকে আমাদের অপোনেন্ট হিসেবে ধরেই না মাননীয় স্পিকার। কারণ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দল হওয়ার কথা ছিল ইটালি অথবা জার্মানির মতো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনো টিম। কারণ
তারা আমাদের লেভেলে, কিন্তু আর্জেন্টিনার মতো টিম 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু তিনোটাই তারা দুর্নীতি করে এই ট্রফিটা অর্জন করেছে। তাদের সাথে আমাদের ডিবেট যায় না মাননীয় স্পিকার। আর্জেন্টিনার মতো 3টা বিশ্বকাপ প্রাপ্ত দলের সাথে আমাদের ডিবেট যায় না, কারণ তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের দুর্নীতি এমন যে আজকের ডিবেটের বিষয়টা যদি হতো দুর্নীতিতে কারা সেরা, তাহলে অনায়াসে তারা ডিবেটটি আজকে জিতে যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা 2022 সালে বিশ্বকাপে দেখতে পেয়েছি আর্জেন্টিনা যখন খেলে তখন তাদের 11 জন প্লেয়ারের সাথে আরও একজন বেশি খেলে, সেটা হলো রেফারি। আজকে নেইমার না থাকলেও আমরা যেমন ভালোভাবে ম্যাচ জিতে যাই, কারণ আমাদের টিমে আছে ভিনিসিয়াস, রাফিনহা, মার্টিনালি, এডারসন, এলিসন, ক্যাসিমিরের মতো বিশ্বজয়ী প্লেয়ারগুলো, এবং আমাদের সবচেয়ে স্টার প্লেয়ারগুলো আমাদের ব্রাজিলই আছে। আর আর্জেন্টিনাকে যদি বলা হয় তাহলে তাদের ম্যারাডোনা আর মেসি, 10 সেকেন্ড চেয়েছি, কারণ তাদের ম্যারাডোনা আর মেসি ব্যতীত আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু বলা হয় ফুটবলের রাজা বলা হয় প্লেকে, যেহেতু ফুটবলের রাজা ব্রাজিলের প্লে, তাহলে রাজত্ব তো অবভিয়াসলি ব্রাজিলেরই। 5 4 3 2 ধন্যবাদ 1 ওকে। ওকে, আমরা দুর্দান্ত ডিবেট উপভোগ করছি। আমরা আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তিনজনই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। ব্রাজিলিয়ান সমর্থক তারা তাদের যুক্তি খণ্ডনও করেছেন, আমরা সেটির সময় দিয়েছি। আর্জেন্টাইন যিনি সমর্থক আছেন শেষ বক্তা তাদের বক্তব্য দেবেন। আমরা আর্জেন্টাইন শেষ বক্তার বক্তব্য, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে যেই জিনিসটার জন্য ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ দিব সেটা হচ্ছে যে আমি গত পরশুদিন খুব ভয়ে ছিলাম। আমি ভয়ে ছিলাম এই কারণে যে চিন্তা করছিলাম যদি পরশুদিন তারা জাপানের কাছে যেরকমভাবে নাচছিল নোরা ফাতেহির মতো, সেরকমভাবে নাচাতে নাচাতে তাদের যে অবস্থাটা করছে সেই অবস্থাটায় যদি তারা কোনোভাবে হেরে যেত তাহলে আজকে হয়তো আমি এই বিতর্কটা করতে পারতাম না। এতে আমার একটা জার্সির অফকোর্স লস হতো। এই পার্টিকুলার কারণে যেহেতু তারা কোনোভাবে জিতে গেছে আমাদের দোয়ায়, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয়ত আরেকটা জিনিস, আজকে আমি তাদের সাথে আসলে বিতর্ক করতাম না, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি আজকে বিতর্কটা করছি। সেকেন্ডলি যেই জিনিসটার আরেকটা জিনিসের জন্য তাদেরকে আসলে ধন্যবাদ প্রাপ্য, সেটা হচ্ছে যে আমরা আসলে এই জেনারেশন কোনোদিন 71 দেখিনি, কিন্তু তাদের মাধ্যমে আমরা জার্মানির সাথে 71 দেখেছি। সেটা অবশ্যই তাদের একটা মানে ধন্যবাদ এইখানে পাওয়াই যায়। সো তারপরে যেই জিনিসটা আসে, আসলে আমরা এমন একটা দলের সাথে বিতর্ক করছি আজকে যেই দলদের আসলে মানে মেন প্লেয়ার ধরা হয় রোনাল্ডো, যে কিনা পর্তুগালের, এবং যেই দলের কোচ আসলে তারা এত ভালো কথা বলছে, তারা এত সেলিব্রিটির কথা বলছে, তারা মানে বিভিন্ন সেলিব্রিটির কথা বলছে, কিন্তু আসলে তাদের যে মেন কোচ সেই কোচ আসলে আসে ইটালির থেকে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যেই দল নিজের দেশের মানুষের উপরই ভরসা করতে পারে না, তাহলে তারা কিভাবে নিজেদের সেরা দাবি করে। সেকেন্ড অফ অল, থার্ড অফ অল, তাদের যেই জিনিসটা আসলে মানে বিতর্কের জায়গা থেকে আসে, তারা বারবার বলে যে মেসি এটা করে না। প্রথমে বলতো যে মেসি বিশ্বকাপ পায় না, তারপরে বিশ্বকাপ পাওয়ার পর বলে যে তারা পেনাল্টিতে বিশ্বকাপ পাইছে। আসলে তাদের অবস্থাটা হয়েছে এরকম মমতাজের গানের মতো, যে মেসি যখন বিশ্বকাপ হাতে লইয়া সামনে দিয়ে হাইটা যায় তাদের বুকটা ফাইটা যায়। 30 সেকেন্ডস লেফট। তারপরে লাস্ট, এখন আমি বলতে চাচ্ছি যে আমরা কেন সেরা। আপনি চিন্তা করেন এমিলিয়ানো মার্টিনেজের মতো যেই মানুষটা মানে গোল বক্সে দাঁড়ায় থাকে, আপনি লয়াল প্রেমিকের মতো তাকে বিশ্বাস করতে পারেন। সো সেই জায়গা থেকে এত ভালো একটা গোলকিপার, সেক্ষেত্রে অফকোর্স যেই দল আছে সেই দল তো সেরা হবে। এখন আপনি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মেসির কথা। মেসি যখন খেলে, মেসির পায়ে যখন বল থাকে মনে হয় যে লিওনার্দো দা ভিঞ্চি তারা হচ্ছে মোনালিসা আঁকছে। মেসি যখন খেলে মনে হয় যে আইনস্টাইন তার থিওরি আবিষ্কার করছে। সো এইরকম একটা প্লেয়ার যখন শত চেষ্টার পরে একটা জিনিস অ্যাচিভমেন্ট করে, এটা আপনার রিয়েল লাইফে শেখায়। সো এই জায়গা থেকে আপনি যদি মানে এই দলকে সাপোর্ট না করেন, এই দলকে সেরা না বলেন, তাহলে কাকে বলবেন? আর 10 সেকেন্ড নিয়ে নিচ্ছি জাস্ট। সো থ্যাংক ইউ। আর লাস্ট যেই কথাটা সেটা হচ্ছে যে আমরাই যে সেরা, এই প্রসঙ্গটা আসতো আরও 4 থেকে 5 বছর বা 6 বছর আগে। এখন অলরেডি আমরা বারবার প্রমাণ করে দিছি আমরা সেরা, কারণ পরপর 4টা মেজর টুর্নামেন্টে আমরা মেজর কাপ পাইছি। সো এরপরে আর এই জিনিসটা আসে না যে আমরা সেরা নাকি, এটা আমরা প্রমাণিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আসলে নর্মালি বিতর্কের পরে কোন জিনিসটার জন্য অপেক্ষা করি? রেজাল্টের জন্য, রাইট? আমরা রেজাল্টটা নিব। আমাদের প্যানেল 50% ভোট দেবে এবং আমাদের সামনে যারা অডিয়েন্স আছে তারা 50% ভোট দেবে। এবং আমি অডিয়েন্সকে রিকোয়েস্ট করব যে আপনারা কে কোন টিম সাপোর্ট করেন সেভাবে আসলে ভোট না দিয়ে, কারা এখানে আজকে বিতর্ক ভালো করেছে, কে ভালো বলেছে, কে ভালো যুক্তি উপস্থাপন করেছে, সেইভাবে বিবেচনা করে আপনারা যদি ভোটটা দেন যে কে ভালো বিতর্ক করেছে। আমরা যখন বলবো বিশ্বকাপে ব্রাজিল সেরা, তখন আপনারা ব্রাজিল বলবেন এবং হাত তুলবেন। যখন আমরা বলবো বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, তখন আপনারা আর্জেন্টিনা বলবেন এবং হাত তুলবেন। পরিষ্কার? অডিয়েন্সের কাছে পরিষ্কার? ওকে,
আমরা প্যানেলের ভোটটা পরে নিব, আগে অডিয়েন্সের কাছ থেকে ভোট নিব। যেহেতু ব্রাজিল আগে শুরু করেছিল, সো আমি আগে ব্রাজিলকে দিয়েই ভোট কাউন্ট করা শুরু করতে চাই। আমরা কি শুরু করব? আমরা শুরু করছি। বিশ্বকাপে ব্রাজিলই সেরা। ওকে, বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। আমার মনে হয় আওয়াজ, গর্জন, শব্দ, যখন আসলে দর্শকরা আসলে সাপোর্ট করছেন, আর্জেন্টিনান যারা সমর্থক ছিলেন তাদেরকে সাপোর্ট করছেন, তাদের যুক্তি, তর্ক, উপস্থাপন এবং যেভাবে তারা ডিফেন্ড করছিল, তথ্য দিচ্ছিল, দর্শকদের সমর্থনে কিন্তু আর্জেন্টিনায় জিতেছে। এবং প্যানেল কি জানাচ্ছে সেটা আমরা জানতে চাই। এবং সবসময় যে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু সবসময় যে জনগণের মতের সাথে সরকার একমত হবেন সেটা হয় না। কিন্তু আজকে সেরকমটা হয়নি। আজকে আর্জেন্টিনাই জিতেছে জনগণের মতামতের সাথে। আমাদের প্যানেলও একমত হয়েছে। আজকের বিতর্কে আর্জেন্টিনাই জিতেছে। এবং আমাদের মার্কিংটা, যেহেতু আমরা এই বিতর্ককে সংসদীয় অথবা সনাতনী কোনো ধারাতেই ফেলি না, কিন্তু তারপরও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি, আপনারা কিভাবে বলছেন, কিভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন, আপনাদের সময়টাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করছেন, আপনারা বেশি বলছেন নাকি কম বলছেন, এবং আপনারা কতটুকু যুক্তি উপস্থাপন করতে পারছেন, কি পরিমাণ ইনফরমেশন আপনারা দিচ্ছেন। বিতর্কের এই বিষয়গুলো আমরা এখানে দেখে থাকি এবং সেভাবেই আমাদের প্যানেল ভোট দিয়ে থাকেন। এবং আজকের বিতর্কে প্যানেল এবং জনগণ দুই ভাবেই আমাদের জয়ী দল টিম আর্জেন্টিনা। সো আমি একটু আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইজনকে আমাদের দুই পাশে ডেকে নেব। আমরা একইভাবে পুরস্কারগুলো দিব। যারা ব্রাজিল করেন তারা আসলে তারাও ভালো বলেছেন, বাট জয়ী বিজয়ী তো থাকেই। আর্জেন্টাইন সমর্থকদের, ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা আপনাদের এই জার্সিগুলো তুলে দেবেন হাতে, প্লিজ। আমরা সবাই ক্লাব দেই। আমরা ক্যামেরা দিকে একটু লুক দিব, ক্যামেরা দিকে লুক। জস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কিন্তু ভালো ছিল। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। চমৎকার একটা বিতর্ক কিন্তু আমরা আজকে উপভোগ করেছি এবং আমরা দেখেছি যে যুক্তি এবং পাল্টা যুক্তি, তর্ক, তাদের হাত থেকে মাইক্রোফোন লিটারালি ছিনিয়ে নিতে হয়েছে, নিয়ে নিতে হয়েছে। তারা আসলে থামছিল না। ব্রাজিল এবং আর্জেন্টিনার তর্ক, যুদ্ধ যেমন কখনো থামে না, ঠিক সেভাবেই আজকেও থামছিল না। এবং আজকে সকালবেলা আমাদের গতকাল রাতে আমাদের এক সহকর্মীর একটা ভিডিও দেখলাম, যেটা আমাদেরই আরেকটা শো ওয়ার্ল্ড কাপের। সেখানে তিনি বলছিলেন যে যদি সেমিফাইনালে বাই এনি চান্স এবারে ব্রাজিল এবং আর্জেন্টিনার দেখা হয়ে যায়, তাহলে বাংলাদেশে 144 ধারা জারি করতে হবে। অবশ্যই সেটা বোঝাই যাচ্ছে। এবং আমরা পরবর্তীতে ডিবেট তো অংশগ্রহণ করলো এবং জমজমাট একটা ডিবেট আমরা উপভোগ করলাম এই পর্বে। আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব। আমাদের নেক্সট সেগমেন্টটা হচ্ছে কুইজ। সেই কুইজে যাবার আগে আমরা একটা বিরতি নিতে চাই। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আজকে আমরা রয়েছি স্টার্ন ইউনিভার্সিটিতে। সেখানে আমাদের কিন্তু অনেকগুলো সেগমেন্ট হলো। লাস্ট যেই সেগমেন্ট সেটি কিন্তু এখন শুরু হবে, সেটি হচ্ছে কুইজ। দর্শকদের জন্য আমাদের এই কুইজ সেগমেন্ট, যারা শুরু থেকে আমাদের এই পর্বটাকে, আমাদের আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করে রেখেছে, তাদের জন্য আমাদের এই আয়োজন। সবার জন্য কুইজ সেগমেন্ট উন্মুক্ত, আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। এবং আপনাদের সবার জন্য কুইজের নিয়মটা আমি একবার বলে দিচ্ছি, সবাই একটু শুনবেন। আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেইজ করবেন। আপনার হাতে মাইক্রোফোন পৌঁছানোর পরে নাম বলবেন, ডিপার্টমেন্ট বলবেন, তারপরে অ্যান্সারটা দিতে হবে। এবং আমাদের সবার কাছে ফোন আছে অবশ্যই, কিন্তু আমরা কেউই ফোন ব্রাউজ করে উত্তর দেব না। প্রথম প্রশ্ন, বিশ্বকাপ ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার কে? আমার নাম আব্দুল্লাহ ইস্তেক লিখন, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনালে গোল করা ডিফেন্ডার মারিও মাতারাজ্জি। উত্তরটি হয়নি। পল ব্রাইটনার, পশ্চিম জার্মানির প্লেয়ার। 1974 সালে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কোন বিশ্বকাপের সবকটি ম্যাচ কেবলমাত্র 2টা শহরে হয়েছিল? আমি তানভীর হাসান স্বাধীন, বিবিএ ডিপার্টমেন্ট থেকে। আর প্রথম
প্রথম বিশ্বকাপটি হয়েছিল আপনার দুটি শহরে, যেটা হলো 1930 সালে। একেবারেই সঠিক উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি আপনি একটু এই এখানে পাশে চলে চলে আসবেন। আসবেন। তৃতীয় প্রশ্ন, কোন দেশ ইতিহাসে একমাত্র স্বাগতিক বা আয়োজক দেশ হিসেবে গ্রুপ পর্ব থেকেই প্রথম বিদায় নিয়েছিল? কাতার। কাতার এবং আরো একটা দেশ আছে, সেই দেশটা কি বলতে পারবেন? আমার জানা মতে কাতার, আগেরটা হয়তো জানা নেই। আচ্ছা, অন্য আরেকটা দেশ, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। 2010 সালে তারাও বিদায় নিয়েছিল। ওকে, আপনার প্রশ্ন মানে আপনি আপনার সঠিক উত্তরটি আমরা উত্তর নিচ্ছি। দিয়েছেন, আমরা আপনার উত্তরটি নিচ্ছি, আপনি চলে আসবেন। চতুর্থ প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার ড্র করেছে কোন কোন দল? আমার নাম মোহাম্মদ হানিফ খান নাফি, আর বিবিএ ডিপার্টমেন্টের। সবচেয়ে বেশি ড্র মেবি পর্তুগাল। না, আমরা তিনজনের থেকে তিনজন হয়ে উত্তর গেছে। নিয়েছি, আমরা আর উত্তর নিচ্ছি না। ইতালি এবং ইংল্যান্ড দুইজনই 21টা করে ম্যাচ ড্র করেছে। পঞ্চম প্রশ্ন, প্রথম কোন বিশ্বকাপে খেলোয়াড়দের জার্সির পেছনে নাম লেখা শুরু হয়? আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ শিপন, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। 86 হয়নি। 1994 সালে প্রথম জার্সির পেছনে নাম লেখা শুরু হয়। এর আগে পর্যন্ত প্লেয়ারদের নাম জার্সির পেছনে লেখা হতো না। বিশ্বকাপ ট্রফির নিচের অংশে কয়টি দেশের নাম খোদাই করার জায়গা রয়েছে? আমি সমীরণ ঘোষ বাঁধন, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। 68 হয়নি। আমরা প্রশ্নটি হয়নি, আমরা তাহলে উত্তরটি- পাস করে ফেলছি। এর পরের প্রশ্নটি ডায়না যদি আপনি করেন। অ্যান্সার হচ্ছে 17টি। 7 নম্বর প্রশ্ন, টানা দুইবার বিশ্বকাপ জয়ী একমাত্র কোচকে, আমি একটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে সেই দল অনেকদিন ধরে বিশ্বকাপ খেলছে না এবং দলের সমর্থকরা অনেক কষ্টে আছে। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। টানা দুইবার বিশ্বকাপ জয়ী একমাত্র কোচ ভিত্তোরিও পোজো, ইতালির। 8 নম্বর প্রশ্ন, রিশান। ফুটবল বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি, হ্যাঁ, প্রথম কোন বিশ্বকাপে ব্যবহৃত হয়? অনেকেই পারবে মনে হচ্ছে। আমরা ওই যে সাদা শার্ট পরা যিনি আছেন, উনি আগে হাত তুলেছেন। আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। প্রথম বিএআর 2018 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওকে, উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসবেন, নবম প্রশ্ন ডায়না, একটু দ্রুত আমরা করে ফেলি। নবম প্রশ্ন, প্রথম কোন বিশ্বকাপে প্লেয়ারদের জার্সিতে নাম্বার দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল? আমরা একটু আগে নাম শুনেছি, এবার নাম্বার দেয়া শুরু হয়েছিল প্রথম কোন সালে? নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। আমার নাম আবিদ হোসেন, ডিপার্টমেন্ট বিবিএ, 1978। না, হয়নি। দ্বিতীয় অন্য কেউ? আপনার পেছনে আপনার মাইক্রোফোনটা পেছনে পাস একজন- করে দেবেন। ভাইয়া, আপনি সামনে চলে আসবেন, নাম ডিপার্টমেন্ট বলে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে উত্তর দিতে হবে। আমার নাম নাফি, বিবিএ ডিপার্টমেন্টের। 1974। 1974 হয়নি। হয়নি। ফার্স্টে আপনি, তারপর আর আপনি। আমার নাম জুলিয়াস সিজান, ডিপার্টমেন্ট অফ বিবিএ, 1900। প্রথম কোন বিশ্বকাপে প্লেয়ারদের নাম্বার লেখা জার্সির পেছনে বাধ্যতামূলক করা? 1998। হয়নি। হয়নি। আচ্ছা, তিনটা হয়ে গেছে। অন্য তার মানে কেউ? আমার প্রশ্নটি আমি বলে দিচ্ছি। 1954 সালে 1950 সালে প্রথমবারের মতো সংখ্যার ব্যবহারটা জার্সির পেছনে শুরু হয় এবং 1954 সাল থেকে সেটাকে বাধ্যতামূলক করা হয়। ওকে, আমরা 9টা প্রশ্নের মধ্যে 3 জনকে পেয়েছি। 10 নম্বর প্রশ্ন, 1978 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ কে ছিলেন যিনি আসলে মারাদোনাকে কম বয়স হওয়ার কারণে দলে নেননি? আমি অনেক আর্জেন্টাইন সমর্থক দেখতে পাচ্ছি, কারো জানা নেই? আপনারা কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? লিওনেল স্ক্যালোনি, লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ, বর্তমানের কোচ। ওকে, সিজার লুইস মেনোত্তি, তিনি আসলে মারাদোনাকে দলে নেননি কারণ তিনি বলেছিলেন যে মারাদোনার বয়স খুবই কম, তাকে দলে নেওয়া যাবে না। আমরা 10টা প্রশ্নের পরে 3 জনকে পেয়েছি। আপনারা একটু সামনে চলে আসবেন। কুইজ সেগমেন্টের প্রথম যে রাউন্ডটা সেটা পার করে ফেলেছি। 10টা প্রশ্ন থেকে আমরা আমাদের সাথে 3 জনকে পেয়েছি যারা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবারে আপনাদের 3 জনের উদ্দেশ্যে আমি কুইজের সেকেন্ড রাউন্ডের নিয়মটি একটু বলে দিচ্ছি। আপনাদের 3 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। আপনারা এই রাউন্ডে একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই, হ্যান্ড রাইজ করতে হবে। হ্যান্ড রাইজ করার পরে যে আগে হ্যান্ড রাইজ করবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দিতে হবে। যিনি সর্বাধিক প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাকে আমরা বিজয় বলে ঘোষণা করব। ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হলো 1986 বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ কে ছিলেন? জানা আছে কারো? কারো জানা নেই? অ্যান্সার টেরিশন বলবেন। কার্লোস বিলার্ন দো। সেকেন্ড প্রশ্ন, 2006 সালে ইতালিকে বিশ্বকাপ
জিতিয়েছেন কোন কোচ? জানা আছে? জানা নেই? আমি ওকে, ওনার নামটা সম্ভবত আমার মনে আসতেছে না, পোজো নামটা খেয়াল হচ্ছে না। আপনি একটু আগে বলেছিলেন যে আমি আগে বলেছিলাম না, সেটা না উত্তর, অন্য আরেকজন কোচ, হয়নি। মার্সেলো লিপি। তিনি 2006 সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ঋষান তৃতীয় প্রশ্ন করবেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র হওয়া ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? খুবই পরিচিত দল। হ্যাঁ, একেবারেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র হওয়া ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ব্রাজিলের সমর্থক আগে হাত তুলেছেন। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। মোহাম্মদ আরিফ ব্যাপারী, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার মনে হয় উত্তরটি হবে ব্রাজিল বনাম উরুগুয়ে। একটা দেশ ঠিক আছে, একটা আরেকটা ঠিক দেশ আছে, ঠিক নেই। আরেকটি হয়নি। ব্রাজিল বনাম জার্মানি। একটা দেশ ঠিক আছে, আরেকটা দেশ ঠিক নেই। আপনার শেষ সুযোগ। খুবই পরিচিত, খুবই পরিচিত। যে Okay, দেশে আমরা দেখতে বাংলাদেশের পাচ্ছি ছেলেপেলে, ডায়না, যে দেশে বাংলাদেশের ছেলেপেলে খুব পড়তে যায়। ব্রাজিল বনাম ইংল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। আমরা কি উত্তরটা নিব? না, আমরা উত্তরটি নিতে কিন্তু পারছি না। কিন্তু আপনি প্যানেল দুবার বলছে try- উত্তরটা না নিতে। অনেক বেশি ক্লু দেওয়া হয়ে গেছে। ওকে, চতুর্থ প্রশ্ন ঋষান, আমি করব। Exactly. কোন দল একটি বিশ্বকাপে কোনো গোল তারা কনসিড করেনি, কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল? মানে আমরা যদি সহজ ভাষায় বলি যে কোন দল বিশ্বকাপে একটা গোলও খায়নি কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল 2006 সালে। আমি একটা ক্লু দিলাম। ওকে, না, আচ্ছা, সুইজারল্যান্ড 2006 বিশ্বকাপে তারা কোনো গোল খায়নি, কিন্তু টাই ব্রেকারে আসলে ইউক্রেনের কাছে তারা হেরে বিদায় নিয়েছিল। পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আমরা একজন দেখতে পাচ্ছি, তিনি হ্যাঁ, হাত উত্তরটি তুলেছেন। দেন, মাইক্রোফোন দিয়ে দেন ওনার হাতে। আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। রেড লাইফ এরিনা। রেড লাইফ অ্যারিনা। রেড লাইফ, রেড। উত্তরটা হয়নি। আমরা কি দুইটা এক্সট্রা প্রশ্ন করব? আচ্ছা, আমরা উত্তরটি নিচ্ছি না। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। একবারে বলতে হবে উত্তর। এবারে আমরা আপনাদের জন্য দুইটা এক্সট্রা প্রশ্ন করব। ফার্স্টে একটা করব, একটার মধ্যেই আমরা আশা করছি যে আপনারা উত্তর দিয়ে দিতে পারবেন। 2026 বিশ্বকাপের ম্যাচগুলো মোট কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে? আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। 24টি ভেন্যুতে। হয়নি উত্তরটি। অন্য কেউ চেষ্টা অন্য করতে কেউ চান? কি দিতে পারবেন? তানভীর হাসান স্বাধীন, বিবিএ ডিপার্টমেন্ট থেকে 18টি। কত? 18। হয়নি। হয়নি। এটা একটা এমন একটা সমীকরণ, খুবই সহজ। আমিও আমার ইন্ট্রোতে বলেছি, ডায়নাও অনেকবার মেনশন করে এটা বলেছে। আমরা লাস্ট কোশ্চেন যেটা করব আপনাদের জন্য, তারপরে আমরা আসলে দেখা যাক আপনারা কেউ হতে পারে না। ওকে, 2026 বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে? ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন তিনি হাত তুলেছেন। আমেরিকা। আমেরিকা হলেও কোন মহাদেশ? কোন মহাদেশ? আমেরিকা তো দেশ। লাতিন আমেরিকা। শার্ট পরা যিনি আছেন তিনি চেক শার্ট। আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। উত্তর আমেরিকায়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। আমরা পেয়ে গেছি আজকের বিজয়ী। অনেকগুলা কোশ্চেন করার পরে 7টা কোশ্চেনের মধ্যে সপ্তম কোশ্চেনে যে আসলে নিয়ে আমি যখন গতকাল লাস্টে এই এক্সট্রা কোয়েশ্চেন দুটো লিখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই প্রশ্ন করার পর মানুষ আমাকে পচানি দিতে পারে যে এত সহজ প্রশ্ন কেন আমি অডিয়েন্স করছি। বলতে পারে, তার কারণ এটা কিন্তু- সবাই জানে ডায়না, 3টা দেশ সহ আয়োজক, 16টা শহরে এবং এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ওয়ার্ল্ড কাপটা 48টা হচ্ছে দল। নর্থ আমেরিকায়। এটা হ্যাঁ। সবাই জানে। নর্থ আমেরিকা হচ্ছে আমাদের সেই এবারের বিশ্বকাপ যেখানে আয়োজন করা হচ্ছে। আমরা কুইজ রাউন্ডের বিজয়ীকে পেয়ে গিয়েছি। আপনারা দুজন একটু অডিয়েন্সে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার একটা জার্সি, তার পুরস্কার যদি আমাদের কাছে চলে আসে, তার পুরস্কারটি জিতে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ঋষান, আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা কি আপনি বলবেন? আমি একবার স্পষ্ট করে খেয়াল করেছি, আজকে ব্রাজিল আর্জেন্টিনা দুই দল আমাদের এখানে কিন্তু অংশগ্রহণ করেছে, কিন্তু প্রতিটি সেগমেন্টেই
আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা জিতেছে। আমরা চাই এবারও এই নকআউট পর্বে আর্জেন্টিনা জিতুক, নকআউট পর্ব জিতে একেবারে ওয়ার্ল্ড কাপটা গতবারের মতো এবারও যাতে না আর্জেন্টিনা না ওইটা আমাদের নেওয়া লাগবে না, ওটা আমরা নিয়ে নিছি, ওটা আমরা ইনফান্তিনোর কাছ থেকে আমাদের করে নিয়ে নিছি দলিল করে, ওটা আমাদেরই আছে, ওটা কোনো ঠিক সমস্যা আছে, নাই, ঠিক ওটা আছে। ওটা আমাদেরই। সো ওটা আর কেউ নিচ্ছে না। ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো যেটা হয়েছে সেটা হচ্ছে যে 3টা সেগমেন্টই আর্জেন্টিনার সমর্থকদের জয় হয়েছে, একদম 3-0। কিন্তু কারা জেতেনি? ব্রাজিল জেতেনি। কিন্তু আমরা চাই যে 2026 বিশ্বকাপে ব্রাজিল আসলে তাদের ট্রফি খরা কাটাক এবং হেক্সা কমপ্লিট করুক। নট নেসেসারি সেটা আসলে কাপ নিয়ে নাকি কাপ ছাড়া, তারা হেক্সা কমপ্লিট করবে। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন কিপ দ্য ফুটবল ফিভার Alive!